মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তিকাল করেন, দুনিয়া ছাইরা বিদায় নিয়ে চলে যায়, হঠাৎ কইরা তার এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি তাকে স্বপ্নের মধ্যে দেখতে পায়। ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ওলি, ও মালিক ইবনে দিনার, আপনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিরকম মুআমালাত করছেন, কিরকম মুআমালাত করছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে একটা সুন্দর বাড়ি বানায় দিয়েছেন। শুধু আমাকে বাড়ি বানায় দেয় নাই, আমাকে বাড়ি বানায় দেয় নাই, আমার বাড়ির সামনে একটা সুন্দর, আমার বাড়ির থেকে আরো সুন্দর রাজপ্রাসাদ আর জান্নাত বানায় দিয়েছেন এক কামারের। যেই কামারটা আমার বাড়ির সামনে, তার বাড়ি ছিল দুনিয়ার মধ্যে। এই কথা শোনার পর আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। সকালবেলা ওই কামারের বাড়িতে চলে যায়, তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, তোমার বাবা যখন দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, তোমার বাবা যখন দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, কি এমন করতো, কি এমন আমল করতো, কি এমন আমল করতো তোমার বাবা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এমন ঘটনার কথা সে বলে না। ওই কামারের সন্তানরা ডাক দিয়ে বলেন, আমার বাবা কি এমন আমল করতো আমরা সে সম্পর্কে অবগত নই, আমরা তা জানি না। যদি এই বিষয়ে খবর নিতে চান তাহলে আমার মায়ের কাছে যাইতে হইবে। আল্লাহর ওলি তার মায়ের কাছে জায়গা করতার আড়াল জায়গা প্রশ্ন করে, আপনার স্বামী দুনিয়ার মধ্যে বাইসা থাকার অবস্থায় কি এমন আমল করত, কি এমন আমল করত? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এমন স্বপ্নের গল্প শুই না, স্বপ্নের কথা শুই না, যখন আল্লাহর ওলি তার স্ত্রীর কাছে এমন ভাবে উপস্থাপন করে, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, আমার স্বামী তেমন কোনো আমল করতো না, আমার স্বামী তেমন কোনো আমল করতো না, আমার স্বামী ছিল কামার, আমার স্বামী দা বটি ছুরি কোদাল ইত্যাদি বানাইতো, লোহা পিটাইতো হাতুড়ি দিয়ে। আমার স্বামীর দুইটা গুণ ছিল, দুইটা গুণ ছিল। এক নাম্বার, যখন আমার স্বামী হাতুড়ি দিয়া লোহা পিটাইয়া, হাতুড়ি দিয়া লোহা পিটাইয়া পিটাইয়া ছুরি দা বটি ইত্যাদি যখন বানাইতো, এমন সময় যদি মসজিদের মধ্যে আজান হইতো, মসজিদের মধ্যে যদি আল্লাহু আকবারের ধ্বনি আসতো, তার কানে পৌঁছার সঙ্গে সঙ্গে আমার স্বামী ওই হাতুড়িটার সামনের দিকে অগ্রসর করতো না। আল্লাহর ওলিকে যখন এইভাবে বলেন, তার স্ত্রী বলেন, যখন আজান দিত আমার স্বামী ওই হাতুড়িটার সামনের দিকে অগ্রসর করতো না, লোহার উপরে একটা বাড়িও মারতো না, লোহার উপরে একটা পেটনও মারতো না, সঙ্গে সঙ্গে সে নামাজের জন্য প্রস্তুতি নিত। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে কামারের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। তোরে আল্লাহর গোলাম, ও দুনিয়ার মুসলমান, মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন তোমাদেরকে নামাজের দিকে আহ্বান করে, নাই নাই আমাদের মনের মধ্যে কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো ভ্রুক্ষেপ নাই মুয়াজ্জিনের ডাকের সাথে। মুয়াজ্জিন আমাদেরকে কল্যাণের জন্য ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, না আমরা তার দিকে অগ্রসর হই না, নিজেদের কাজের মধ্যে লিপ্ত হইয়া যাই। আমরা মিলাই নিব আমাদের মধ্যে মুমিন হওয়ার গুণ আছে কিনা। দুই নাম্বার গুণ যখন তার স্ত্রী বর্ণনা করে, যখন আমার স্বামী দুনিয়ার মধ্যে দুনিয়া বিকাশ থেকে ফারেক হইয়া যখন ঘরের মধ্যে আসতেন, সে অনেক ক্লান্ত হয়ে যাইত, অনেক ক্লান্ত হয়ে যাইত। ঘরের মধ্যে আইসা রাত্রেবেলা আমার স্বামী রাত্রেবেলা কোনো ইবাদত করতে পারতো না,
সে যখন তাহাজ্জুদের সময়, যখন ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে যাইত, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেন, ও দয়ার মালিক, দুনিয়ার মধ্যে আমাকে কামার বানাইছো, আমাকে বড় গরিব বানাইছো, আমাকে বড় গরিব বানাইছো। মালিক ইবনে দিনারের মতো আমি তো অত আমল করতে পারি না রে মালিক। ও দয়ার আল্লাহ, মালিক ইবনে দিনারকে তুমি কত সম্পদ দান করছো, তার তো কোনো চিন্তা নাই, শুধু শুধু তোমার, সে তোমার নিয়ামত পাওয়ার পর তোমার আমল করে, তোমার ইবাদত করে। কিন্তু ও দয়ার মালিক, তুমি তো আমাকে সম্পদ দাও নাই রে আল্লাহ, এজন্য আমি তোমার ইবাদত করতে পারি না। ও দয়ার আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ, কিয়ামতের মধ্যে যখন আমাকে উঠাইবা, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে আখ্যায়িত করে, কামার বলে ডাকে, কিন্তু তুমি যখন আমাকে হাসরের ময়দানে উঠাইবা, তোমার বান্দা বলিয়া আমাকে উঠাইও। আল্লাহর ওলির এমন যখন ঘটনা শুনলেন, তার স্ত্রীকে ডাক দিয়া বললেন, তোমার স্বামীর এই দুইটা কারণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির থেকে বড় বাড়ি তাকে জান্নাতের মধ্যে দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত হইতে কোটিপতি হওয়া লাগে না, ধনী হওয়া লাগে না, বড় লোক হওয়া লাগে না, আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বাহ্যিক দৃষ্টিতে নজর দেন না, বাহিরে দেখে নজর দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরে দেখে বিচার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে মুমিন হওয়ার যে গুণগুলো বর্ণনা করছেন, যখন আমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হইবে, আল্লাহর নামের তাসবিহ জিকির করা হইবে, আমরা যদি মুমিন হয়ে যাই, আমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাইবে, আল্লাহর ভয় ঢুকে যাইবে। নামাজ কায়েম করব, নামাজের দিকে আমরা অগ্রসর হয়ে যাইব, কিন্তু না না, আমরা সেই দিকে কোনো আমাদের ভ্রুক্ষেপ নাই, আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মুসলমান, গুনাহ করতে করতে তোমাদের জীবনটা যখন বরবাদ করে ফেলাইছো, ধ্বংস করে ফেলাইছো, না না, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মুসলমান, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করছো, অত্যাচার করছো, নিজেদের মনের বিরুদ্ধে করছো, তোমরা যারা পাপ কাজ করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, কেননা আমি আল্লাহ বড় রহমান, বড় রহিম, তোমাদেরকে মাফ করে দিব। বনি ইসরাইলের মধ্যে কোনো বৃষ্টি নাই, কোনো বৃষ্টি নাই, মরুভূমির মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে কোনো বৃষ্টি নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা সাইয়েদনা মুসাকে ডাকতে বলে, ও নবী, আমাদের শস্যবাদী ক্ষেতগুলো ধ্বংস হয়ে যাইতেছে, কোনো বৃষ্টি নাই, কোনো বৃষ্টি নাই, আল্লাহর কাছে দোয়া করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল উম্মতদেরকে নিয়ে মালিকের দরবারে দোয়া করতেছে, ও দয়ার মালিক, তুমি আমার উম্মতদের, তুমি আমার জামানায় বৃষ্টি দাও, আমার এই এলাকার মধ্যে বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে মুসা, তোমার এই কওমের মধ্যে, তোমার এই সমস্ত উম্মতের মধ্যে এমন একটা লোক আছে, এমন একটা ব্যক্তি আছে,
যেই ব্যক্তিটা যেই লোকটা 40 বছর ধরে লাগাতার গুনার মধ্যে লিপ্ত হইয়া আছে, গুনাহ করতে করতে তার সমস্ত জিন্দেগি বরবাদ করে ফেলাইছে রে মুসা, যাও যাও তুমি তোমার ওই উম্মতকে তুমি এই মুজমা থেকে উঠায়া দাও। যদি তুমি তাকে উঠায়া দাও আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়া দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন মেসেজ পাইয়া ডাক দিয়ে বলে, হে লোক সকল, তোমাদের মধ্যে কে এমন গুনাহগার আছো, কে এমন গুনাহগার আছো যে 40 বছর যাবত গুনার মধ্যে লিপ্ত আছো, লাগাতার গুনার মধ্যে লিপ্ত আছো, যাও 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 এই মুজমা থেকে উঠিয়া যাও, এই বৈঠক থেকে উঠিয়া যাও, কওম থেকে চলে যাও। যদি তুমি এখান থেকে না যাও আল্লাহ বৃষ্টি দিবেন না। যখন কোন ব্যক্তি কোন লোক ওই মুজমা থেকে ওই বৈঠক থেকে ওঠে না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে লোক সকল, যদি তোমরা যদি এই অবস্থায় যদি ওই ব্যক্তিটা যদি না ওঠো, আমি আল্লাহর তাইকা তার নাম যাই না তোমাকে কিন্তু নির্দিষ্ট করে উঠিয়া দিব। অতএব তুমি নিজে থাইকাই উঠিয়া যাও, তোমারও ভালো হইবে। এইদিকে ওই পাপী ওই গুনাহগার মালিকের কাছে ডাকতে বলে, ও দয়ার মালিক, 40 বছর যাবত আমি তোমার সাথে নাফরমানি করতেছি রে আল্লাহ। ও আল্লাহ, তোমার সাথে এতদিন যাবত নাফরমানির মধ্যে লিপ্ত রে মালিক, কোনদিন তুমি আমার সাথে আমার সামনে থেকে খানা উঠায় নাও নাই। ও আল্লাহ, কোনদিন আমাকে লোক সমাজের মধ্যে বেইজ্জতি করো নাই। ও আল্লাহ, আমি যদি এই অবস্থায় যদি উঠে যাই সকলে আমাকে সি করবে, সবাই আমাকে খারাপ ভাববে, দুনিয়ার মধ্যে আমার সমাজের মধ্যে কত নাম ডাক, আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে রে আল্লাহ। ও আল্লাহ, তুমি তো দয়ার মালিক, তুমি তো বড় রহমান। ও আল্লাহ, তোমার খাজানায় তো কোনো জিনিসের অভাব নাই। তুমি তোমার কাছে তওবা করতেছি রে আল্লাহ, আমি আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। ওই পাপী গুনাহগার যখন মালিকের দরবারে এইভাবে যখন একনিষ্ঠ ভাবে তওবার দরজা খুলিয়া যখন তওবা দিয়ে আল্লাহকে ডাক দিছে, আসমান ছিল সাদা ফর্সা, সঙ্গে সঙ্গে মেঘাচ্ছন্ন হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, কই আমার বৈঠক থাইকা এই মুজমা থাইকা আমার কওম থাইকা আমার এই গোত্র থাইকা তো একটা ব্যক্তি উঠে গেল না। তুমি না বললা এখানে গুনাহগার আছে, কিন্তু কেউ তো উঠলো না, তুমি বৃষ্টি দিয়ে দিলা রে আল্লাহ। পয়গম্বর মুসাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ বড় রহিম, আমি আল্লাহ বড় সত্তার। ওই মুসা, আমি ওই বান্দাকে 40 দিন যাবত 40 বছর যাবত গুনাহ করছে, আমি সাথ দিছি, কিন্তু কোনদিন আমি আল্লাহর কাছে তওবার হাত বাড়াইয়া একদিনও কান্দে নাই, একদিনও কান্না করে নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এরকম কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কওমকে ডাক দিয়ে বললেন, তোমরা যারা গুনাহ করছো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত মায়া কইরা সৃষ্টি কইরা কত মহব্বত কইরা বানাইছেন। আমরা গুনাহ কইরা জীবনটা যদি ধ্বংস করিয়া দেই, একটা সময় পর যখন মালিকের দরবারে তওবার হাত উঠাইয়া যখন দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন।